যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরল সেই বিদঘুটে মূর্তি। যুবভারতী ভিআইপি গেটের বাইরে ছিল এই মূর্তিটি। নিশ্চয় মনে আছে আপনাদের 2017 সালে এদেশে আন্ডার-17 ফুটবল বিশ্বকাপ হয়েছিল। ঠিক সেই সময় যুবভারতীর সামনে এই মূর্তিটি বসানো হয়। পা থেকে কোমর পর্যন্ত মূর্তির ওপরে ছিল বিশ্ব বাংলার লোগো। এই মূর্তির বিষয়ে ভাবনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডার্বির দিনই মূর্তি সরানোর কথা বলেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আপনাদেরকে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। যখন মূর্তি ছিল তখনকার ছবিটা দেখাচ্ছি। এই মূর্তি নিয়ে কম সমালোচনা হয়নি বসানোর পর থেকেই। মূর্তি সরে যাওয়ার পর এখন কি অবস্থা আছে জায়গাটা, সেই ছবি দেখাচ্ছি। ভালো করে দেখবেন, পায়ে পায়ে ফুটবল, এখানে দুটো পা আর ফুটবল কিন্তু রয়ে গেছে, কিন্তু বিদঘুটে যে স্ট্রাকচারটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সুমন আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, স্পট থেকে যাব সুমনের কাছে। সুমন, একবার এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো, এক। আর 2 নম্বর, এই যে মূর্তিটা সরানো হলো, এটা কি করা হলো? দেখো, একেবারে এই বিদঘুটে মূর্তি সরিয়ে ফেলা হয়েছে, যেমনটা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন সরিয়ে ফেলা হবে। সেই সিদ্ধান্তকে মাথায় রেখে কিন্তু যতদূর সম্ভব গতকাল রাতেই ওই যে বিদঘুটে মূর্তি, কোমরের অংশটা, তার উপরের একটা বিশ্ব বাংলার গ্লোব, সেগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে। এখন আপাতত দুটো পা এবং সেই পায়ের উপরে ফুটবলগুলো পড়ে রয়েছে। এগুলোকে কি করা হবে সেটা ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে। এভাবেই কিন্তু মূর্তিটাকে সরিয়ে ফেলা হয়েছে এবং সবাই, মানে যারা এখান দিয়ে যাচ্ছেন রাস্তাঘাটে, তারা প্রত্যেকেই বলছেন যে তারা খুব আনন্দিত, খুশি। তার কারণ এই মূর্তির কোনো মানে ছিল না, এমনটাই তারা বারবার করে বলছিলেন। তারপরে ওই মূর্তি কেন রাখা হয়েছিল। প্যারালালি একটা ছবি তোমাকে দেখাবো, পিকুকে বলবো একটু দেখাতে। দেখো, নিচে পড়ে রয়েছে বিশ্ব বাংলা এবং এইভাবেই কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে, মানেটা বোঝা যাচ্ছে। সিম্বলিজমের কথা তুমি বলতে পারো, রূপক অর্থে। একদিকে যখন এই মূর্তি ভাঙা হচ্ছে, সেই মূর্তি ভেঙে পড়ে রয়েছে, আর অন্যদিকে কিন্তু পড়ে রয়েছে এই বিশ্ব বাংলা, যেটা এই লেখা হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ একদিকে যখন এই বিদঘুটে মূর্তি ভাঙা হয়েছে, তখনই কিন্তু এই যে বিশ্ব বাংলা লেখাটা এইভাবে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই বিদঘুটে মূর্তির কোনো মানে ছিল না এবং তারপরেই কিন্তু নিশীথ প্রামাণিকের নির্দেশ মতন সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ধন্যবাদ সুমন। দেখুন, এই মূর্তি নিয়ে প্রথম দিন থেকেই কম সমালোচনা হয়নি। কেন এই মূর্তি বসানো হলো, কি ভাবনা থেকে বসানো হলো, একাধিক প্রশ্ন মূর্তি বসানোর পর থেকেই উঠেছিল। নতুন ক্রীড়ামন্ত্রী দায়িত্ব পাওয়ার পর প্রথমবার যুবভারতীতে গেছিলেন ডার্বির দিন। তিনি সেদিনকেই বলেছিলেন যে এই মূর্তিটা সরানো হবে। ঠিক কি বলেছিলেন নিশীথ প্রামাণিক, শোনাই। এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। নিশীথ প্রামাণিক সেদিনকেই বলেছিলেন। আপনাদেরকে আবারও দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি যখন ওই বিদঘুটে মূর্তি ওখানে ছিল তখনকার ছবি, পাশাপাশি মূর্তি সরিয়ে দেওয়ার পর আজকে সকালে যে ছবিটা ধরা পড়েছে সেই ছবি। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রশান্তবাবু, শুভজিৎ রয়েছি। প্রশান্তবাবু, যে মূর্তি নিয়ে আমরা কথা বলছি, আপনি অনুমান করতে পারছেন যে কোন মূর্তি নিয়ে কথা বলছি। মূর্তিটা 2017-তে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের সময় যখন রেনোভেট করা হয় যুবভারতীর, তখন ঠিক বাইরে বসানো হয়েছিল। এই করে কি আদৌ ফুটবলের উন্নতি সম্ভব, যেটা বসানো হয়েছিল? কিংবা কেন বসানো হয়েছিল, ভাবনা কি? মানে আপনারা দীর্ঘদিন ওই মাঠে খেলেছেন, মাঠটাকে তালুর মতন চেনেন, আপনার একটু বিষয়টা জানতে চাইছি। শরীর কি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে মূর্তি যেটা বসিয়েছে, কার মূর্তি, কিসের মূর্তি, সেটাই আমরা জানতে পারিনি। একটা মূর্তি বসিয়ে দিলেই কি হলো যে ফুটবল স্টেডিয়াম? তা তো হয় না। সেগুলো বুঝতে হবে যে কার। যদি কোনো প্রাক্তন কোনো খেলোয়াড়ের মূর্তি হয়, তত বুঝতাম যে হ্যাঁ, প্রাক্তন যিনি খেলোয়াড় আগের দিনে ছিলেন, গোস্বপাল বলুন, শৈলেন মান্না বলুন, চুনি গোস্বামী বলুন, পি.কে ব্যানার্জি বলুন, অমল দত্ত বলুন, যত বড় বড় প্লেয়ার আছে আগের, তাদের যদি মূর্তি বসাতো তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ, এই স্টেডিয়ামটা এনার নামে হয়েছে, এনার মূর্তিটা এখানে বসানো হয়েছে। তা তো নয়, একটা মূর্তি করে লাগিয়ে দিলাম। তাতে কি প্রমাণ হলো যে এটা একটা ফুটবল স্টেডিয়াম? তা তো নয়। ফলে ওইখানে কি জন্য লাগিয়েছে, কারা লাগিয়েছে, কি ভেবে লাগিয়েছে, সেটা তারাই বলতে পারবে। ফলে ওটা ভাঙলো না থাকলো তাতে কিছু যায় আসে না। তাদের স্টেডিয়ামেরও কোনো খুব একটা নিম্ন হয় না। তাই আমার মনে হয় যে যুবভারতী স্টেডিয়াম একটা ভালো স্টেডিয়াম। সারা এশিয়াতেও আমাদের খুব নাম আছে। এটা সুন্দর স্টেডিয়াম, ওয়ার্ল্ড কাপ হয়েছে আন্ডার-17, এটা আমাদের কাছে খুব গর্বের। সুতরাং এর মধ্যে একটা কে কোথায় মূর্তি লাগিয়ে দিল, সেটা যারা লাগিয়েছে তারাই বলতে পারবে। সবাই সব বুঝে যাবে তা তো বললে হবে না, তাকেও জানতে হবে। পৃথিবীর অনেক জায়গায়, অনেক স্টেডিয়ামে অনেকের মূর্তি থাকে,
নামি নামি খেলোয়াড়ের মূর্তি থাকে। তো সুতরাং এটা তো মানে জীবিত কালে তো যখন এ ছিল তাদের অনেকেরই মূর্তি ছিল বাইরে মেলবোর্ন টেলবোর্নে, তো সুতরাং ওটা কোনো বড় ব্যাপার না। ফলে যার ছিল মূর্তি সেটা কার মূর্তি সেটা যে লাগিয়েছে সেই বলতে পারবে, সে ছাড়া আর কেউ জানে না। সুতরাং ধন্যবাদ। এটাতে কিছু অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদেরকে দুটো ছবি আবার একসঙ্গে দেখাচ্ছি। একটি ছবি ওই মূর্তি, বিদঘুটে মূর্তির ছবি, যখন মূর্তি ছিল। এই মূর্তি নিয়ে প্রথম দিন থেকেই সমালোচনা কম হয়নি। কেন মূর্তি বসানো হয়েছিল, বিষয় ভাবনা কোথা থেকে এসেছিল, প্রথম দিন থেকেই প্রশ্ন উঠেছিল। মূর্তি সরিয়ে দেওয়ার পর তারপর আজকের ছবিটা একবার দেখুন। যে হকারদের উপরও চালাচ্ছে, বুলডোজারটা ধ্বংসের প্রতীক, এবং বুলডোজার পলিটিক্স মানে পুরোটাই একটা নেগেটিভিটির উপর দাঁড়িয়ে। এবার কোনটা কার ভালো লাগছে, কোনটা কার খারাপ লাগছে, তো প্রথমেই যদি অগ্রাধিকার হয় দোকান উড়িয়ে দাও, হকারদের পরিবারকে পথে বসাও, তৃণমূল স্থাপত্য করেছিল ভেঙে দাও, তো সেগুলো মানুষ দেখবেন যে কোনটা প্রায়োরিটি হওয়া উচিত আর কোনটা প্রায়োরিটি হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী যিনি স্পোর্টসের দায়িত্বে আছেন তিনি বলেছিলেন যে এই মূর্তিকে সরানো হবে, তো স্বাভাবিকভাবে সরকারের সিদ্ধান্ত। दादा किस मूर्ति को वापस आप लोग लगाने का नहीं, सरकार पर छोड़िए ना, सरकार सोच रही है। सरकार को अगर लगता है किसी स्पोर्ट्समैन की मूर्ति को वहाँ पे लगाना है तो सरकार लगाएगी, ये सरकार का प्रेरोगेटिव है।